বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে এই সময় শারদীয় 1432 প্রকাশিত হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবন্ধ, উপন্যাস, নাটক, অনুপন্যাস ইত্যাদি রয়েছে। অনুপন্যাস ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, মানে উপন্যাসিকার থেকেও ছোট, কিন্তু বড় গল্প থেকে একটু বড় হলে সেটাকে অনুপন্যাস বলা হচ্ছে। অদ্ভুত সব নতুন নতুন ব্যাপার আসছে, মানে উপন্যাস, উপন্যাসিকা, অনুপন্যাস, আবার বড় গল্প। এমনিতেই পূজা সংখ্যাগুলোতে উপন্যাস বলে উপন্যাসিকাই দেওয়া হয়। তো যাই হোক, তাছাড়াও অন্যান্য বিষয় রয়েছে, রম্য রচনা রয়েছে, এটা একটা ভালো কথা। তো সব মিলিয়ে 200 টাকা দাম রাখা হয়েছে। এখন তার উপর অবশ্যই বিভিন্ন প্রকার মানে ডিস্ট্রিবিউটাররা ছাড় দেবেন, তো সেটা দেখবেন। তো এই সময় সারস সংখ্যা প্রকাশ হয়ে গেল, এবং তার সাথে অন্য সময় বলেও এই সময়ের যে আরেকটি বিনোদন বিভাগের ওপরে সারস সংখ্যা থাকে, সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিছুদিন আগেই। তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, আপডেটটা দিয়ে দিলাম। একই সাথে পরের আপডেটটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ পরের আপডেটে রয়েছে প্রতিদিন সারস সম্ভার, সেটাও কিন্তু আজই প্রকাশ হয়ে গেল। দাম রাখা হয়েছে 150 টাকা, এবং এখানে উপন্যাস, ছোট গল্প, নিবন্ধ, অন্যান্য বিষয় সমস্তই রয়েছে। আপনারা পজ করে দেখে নিতে পারেন, প্রকাশ হয়ে গেছে, আপনারা চাইলে যোগাযোগ করে কিনে নিতে পারেন। আরও বেশ কিছু সারস সংখ্যা প্রকাশ পেয়েছে, ঠিক যেরকম বোধন বলে সারন্দার একটা উৎসব সংখ্যা প্রকাশ পায়, তো সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়, নন্দিতা বাগচি এবং সুদীপ জোয়ারদার রয়েছেন। এছাড়াও বিশেষ রচনা, রসনা বিলাস, তারপরে দেখতে পাচ্ছি যে বিউটি স্ক্রিন ইত্যাদি ওপরে বিভিন্ন বিষয় নিয়ে আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তো অবশ্যই এটা বর্তমানে প্রকাশ হয়ে গেছে বিভিন্ন বিপণীতে, আপনারা চাইলে ক্রয় করে নিতে পারেন। কেমন লাগছে আজকের পর্ব অবশ্যই নিচে কমেন্টে জানান। প্রচুর আপডেট রয়েছে এখনও, চলুন সেগুলো সম্পর্কে জেনে নিই আমরা। এর পরের আপডেট রয়েছে অন্তরীপ থেকে। আমি আগের দিনই বলছিলাম যে রবিনহুড নামে যে আলেকজান্ডার দুমার একটি ভাষান্তর প্রকাশ পাচ্ছে। একজন কমেন্ট করেছিলেন সাবস্ক্রাইবার বন্ধু যে একটু ডিটেলে জানালে ভালো হয়। তো অবশ্যই এটা কিন্তু ডিটেল পাওয়ার মতোই। দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ অনুবাদ বলা রয়েছে, তারপরে কি বলা রয়েছে 524 পেজের এটি একটি মোটা হার্ড কভারে মোড়া একটা বই, এবং ভেতরে রিবন বুকমার্কও আছে লক্ষ্য করছি। বইটা কিন্তু স্ট্রাকচার দিক থেকে কিন্তু দারুণ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, রয়্যাল সাইজে এসেছে, অর্থাৎ সত্যজিৎ রায়ের যে ফেলুদা সমগ্র রয়েছে সেটা যেরকম বড় হয়, এটাও সেই সাইজটা। রয়্যাল সাইজ মানে এটাই, 3টে সাইজ হয়, রয়্যাল, ডিমাই, ক্রাউন। জেনারেলি 3টে সাইজেই বাংলা বই ঘোরাফেরা করে। অন্যান্য সাইজেও রয়েছে, ডবল ডিমাই রয়েছে, ক্রাউন, ডবল ক্রাউন সাইজ রয়েছে, তো সেগুলো আলাদা। সেগুলো জেনারেলি বাংলা প্রকাশনী সংস্থা করে না, জেনারেলি 3টে ইয়েতেই করে। তো যাই হোক, দাম রাখা হয়েছে 695 টাকা, হার্ড বাইন্ড রয়েছে। এর পরের আপডেটটাও খুব ভালো, শারদীয় আকর কথা, দাম রয়েছে 400 টাকা। বিশেষ কলকাতার সংখ্যা, কলকাতার বিভিন্ন স্মৃতিকথা, কলকাতার বাজার হাট, বিভিন্ন স্থপতি ইত্যাদি নিয়ে আকর্ষণীয় আলোচনা ইত্যাদি রয়েছে। সূচিপত্রে প্রচুর বিষয় রয়েছে, কলকাতার রেল, কলকাতার ট্রাম, কলকাতার ট্যাক্সি, হলুদ ট্যাক্সি ইত্যাদি নিয়ে রয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে সংখ্যাটা, তবে এখন হয়তো কিনতে পারবো না। 400 টাকা যেহেতু দাম, আমার কাছে আপাতত স্থগিত রয়েছে এটা। কিছুদিনের মধ্যে যখন একটু দাম কমবে বা ছাড় থাকবে, হয়তো সংগ্রহ করে দেখাবো। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, এবং যারা নিয়েছেন তারা জানাবেন কেমন লেগেছে এই সংখ্যাটি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও রয়েছে কিন্তু বেশ আকর্ষণীয়, কারণ আর্ট কুঠুরি থেকে আপনাদের জন্য রয়েছে ছাড়। নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এবং তার সাথে জানায় যে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। প্রচুর বুকমার্ক, কফি মগ ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু খুব অল্প দামের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং এখান থেকেই আমি বুকমার্ক ইত্যাদি সংগ্রহ করি, আমি দেখেওছি। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, নাম্বারটা মাঝে রয়েছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। পুজো অফার চলছে যেহেতু, তাই জানিয়ে দিলাম। এর পরের আপডেটটাও খুবই আকর্ষণীয়, কারণ শারদীয় ভ্রমণ এটা চলে এসেছে, প্রকাশিত হয়ে গেছে। ভ্রমণের ওপরে ডেডিকেটেড পত্রিকা, এটা খুবই ভালো একটা সংখ্যা, আপনারা সংগ্রহ করতে পারেন। দাম 210 টাকা মতো আছে। এবার তার উপরে অবশ্যই ছাড়টা রীতিমত থাকবেই। দেশ বিদেশের ভ্রমণ, অর্থাৎ ভারতবর্ষ, আমাদের পশ্চিমবাংলা এবং বিদেশের সব রকম ভ্রমণ এবং সেখানকার রিলেটেড বিভিন্ন তথ্য পেয়ে যাবেন পত্রিকাটির 2 মলাটের মধ্যে। শারদীয় ভ্রমণ নিয়ে অনেকেই আকর্ষণ বোধ করেন, এবং অনেকেই আমাকে মেসেজও করেছিলেন যে ভ্রমণ সংক্রান্ত পত্রিকার আপডেটগুলো অবশ্যই জানাবেন। তো অবশ্যই এটা একটা পেয়েছি, তো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আজ থেকে বিপণীতে পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তো এবারে যে আপডেটটা দেবো সেটা ছাড় রিলেটেড। 16 তারিখ পর্যন্ত ছাড়টা এক্সটেন্ড করা হয়েছে। তো শারদ বই উৎসব বা স্বাধীনতা পাক্ষিক বইমেলা চলছে
চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। আপনারা জানেন যে কলেজ স্ট্রিটের কফি হাউস বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে। এখানে যোগাযোগ নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইংরাজি বই সংগ্রহ করতে পারেন এখান থেকে। প্রথম কথা, একটা বিশ্বস্ত জায়গা ইংরাজি বই কালেকশনের জন্য, যারা ইংরাজি সাহিত্য পড়তে পছন্দ করেন। আর বেঙ্গলি বইগুলোতে 20 থেকে 30% একটা ছাড় থাকছে। তো এটাও কিন্তু আমি আজকে আপডেটে জুড়িয়ে দিলাম। আর সিওডি অ্যাভেলেবেল রয়েছে কলকাতাবাসী যারা রয়েছেন তাদের জন্য, এবং আপনারা অনলাইনে মানে হোয়াটসঅ্যাপের থ্রু অর্ডার করতে পারেন। এবারে একটা নতুন সারসংখ্যা প্রকাশের খবর দেবো, বর্তমানে প্রকাশিত হয়ে গেছে। আপনারা সারসংখ্যাটাকে কতটা জানেন আমি জানি না, কারণ এদিকে তো আমাদের এদিকে পাওয়া যায় না। তো সিনেমানবিক তো, এবং এটার সারসংখ্যার সূচিপত্রটাও জুড়ে দিচ্ছি। বেশ কিছু ইন্টালেকচুয়াল এবং ভালো টপিক রয়েছে যেগুলো পড়তে যারা সিনেমা প্রেমী এবং বিদেশি সিনেমা থেকে শুরু করে আমাদের ভারতীয় সিনেমার প্রতি আলাদাভাবে আস্থা রাখেন, দেখেন, অ্যানালাইসিস করেন, তাদের জন্য কিন্তু আমার মনে হয় যে এই সংখ্যাটা গ্রহণযোগ্য হতে পারে। এবারে শারদীয় যে যুগসংঘ আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন, তো সেটা রবিবারে প্রকাশ হওয়ার কথা ছিল এবং প্রকাশিত হয়ে গেছে রবিবারে। আজ সোমবার আমি ভিডিও তৈরি করছি, কাজেই আপনারা বিপণীতে পেয়ে যাবেন আশা রাখছি। ওই 150 টাকা মতো হয়তো পড়বে, কারণ ছাড়টার ইত্যাদি তো থাকছে। যুগসংঘের সূচিপত্র ইত্যাদি নিয়েও আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, কাজেই আপনারা একটু দেখে নিতে পারেন বিগত পর্বগুলো, এবং যুগসংঘ চাইলে নিয়ে নিতে পারেন। এবারে আসছি লেখালেখির খবরে। তো লেখালেখি করতে যারা পছন্দ করেন, হাত পাখাতে পছন্দ করেন, লিখতে পছন্দ করেন, এলএফ বুকস থেকে সাইবার ক্রাইম ডায়েরি নামে একটা নতুন সংকলনধর্মী বই তারা প্রকাশ করতে চলেছেন, যে বইয়ের প্রতিটা লেখার জন্য প্রত্যেককেই আহ্বান করা হচ্ছে। এবং কি কি টপিকে লেখা হতে হবে সবটাই লেখা রয়েছে। 5000 শব্দের মধ্যে আপনার লেখাটি হবে। 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে পাঠাতে হবে ইমেলে, এবং সময়টা কিন্তু বেশি নেই, কাজেই অবশ্যই একটু নিয়মাবলী পড়ে নিয়ে সঠিকভাবে পাঠিয়ে দিতে পারেন। হয়তো কে জানে আপনার লেখাটি প্রকাশ পাচ্ছে সেখানে, এবং প্রকাশ পেলে অবশ্যই সাম্মানিক এবং সৌজন্য সংখ্যা দুটোই কিন্তু রয়েছে। তো এই আপডেটটিও দিয়ে দিলাম যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য। পরের আপডেটটা আমি আগেও দিয়েছি, তবুও আরও একবার জানিয়ে দিচ্ছি। চৈত্য নামে একটি নতুন বই বিপণী কেন্দ্র বহরমপুর শহরে মুর্শিদাবাদ জেলায় উদ্বোধন হতে চলেছে। দেখতেই পাচ্ছেন 24শে সেপ্টেম্বর বুধবার বিকেল 5টার সময় দেবরেখা মুখোপাধ্যায় আসছেন উদ্বোধক হিসাবে, এবং তারপর আমরা সকলে কিন্তু ওই স্থানে প্রচুর বই পেয়ে যাব। বিভিন্ন আনন্দ থেকে শুরু করে পত্রভারতী, দেইজ এবং অন্যান্য বিভিন্ন সংস্থার বই। তো একই ছাদের নিচে আপনারা সমস্ত বই পেয়ে যাবেন এবার থেকে। তো এইটা কিন্তু একটা ভালো বিষয়, এবং আমার ইচ্ছা রয়েছে এই পুস্তক বিপণীটাকে কভার করার। যাবো কোনো দিন ভ্লগ করতে, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। হয়তো পুজোর পরেই একটা ছোট্ট ভ্লগ গিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাই। তো এই ছিল আজকের পর্ব। আমি চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই আপনারা নিজে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। ধন্যবাদ।